উদয়পুর মহকুমা জুড়ে রাজনৈতিক সন্ত্রাস, বিরোধী দলীয় কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, নেশা কারবারিদের রমরমা, চুরি, ছিনতাই, বৃদ্ধি সহ 7 দফা দাবিতে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিকের নিকট গণ ডেপুটেশন সংগঠিত করে উদয়পুর জেলা কংগ্রেস কমিটি শনিবার দুপুর 3টা নাগাদ। এদিন দুপুরে জামতলা দলীয় অফিসের সামনে থেকে কংগ্রেসের কর্মীরা কাঁধে দলীয় পতাকা, বুকে প্লে কার্ড ঝুলিয়ে খারাপ আবহাওয়াকে মাথায় নিয়ে এক মিছিল বের করে উদয়পুর শহরের রাজপথে। কংগ্রেসের মিছিলটি সেন্ট্রাল রোড, মহাদেববাড়ি রোড হয়ে মহকুমা হাসপাতাল সড়ক ধরে ডাকবাংলো রোড হয়ে মহকুমা পুলিশ আধিকারিক দেবঞ্জলি রায়ের সরকারি অফিসের সামনে এসে জমায়েতে মিলিত হয়। পরে 4টি ব্লক কংগ্রেসের সভাপতি সহ জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল 7 দফা দাবি নিয়ে মহকুমা পুলিশ আধিকারিকের নিকট ডেপুটেশন পত্র তুলে দেন। ডেপুটেশন শেষে জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল ভাষণ রাখতে গিয়ে বলেন, উদয়পুর শহর ও গ্রামীণ এলাকাগুলিতে প্রতিনিয়ত চুরির ঘটনা বেড়ে চলেছে। একই সাথে বেড়েছে নেশার রমরমা বাণিজ্য। এর ফলে ধ্বংস হচ্ছে বর্তমান যুব সমাজ। একই সাথে রাজনৈতিক সংঘর্ষ প্রতিনিয়ত ঘটছে এই মহকুমা জুড়ে। আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে পুজোর মরশুমে। এর জন্য সম্পূর্ণভাবে দায়ী রয়েছেন মহকুমা পুলিশ প্রশাসন। জেলা সভাপতি শ্রীপাল আরও বলেন, যেভাবে শাসক দলের এই জেলার একজন প্রভাবশালী বিধায়ক কংগ্রেসকে হুমকি দিয়ে চলেছে বিভিন্ন রাজনৈতিক সভায়, এই ধরনের আত্ম অহংকার কখনো থাকবে না। তার কারণ, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে কোনো রাজনৈতিক দল চিরজীবন রাজনীতির গদিতে টিকে থাকতে পারে না। তাই আগামী দিন শাসক দলকে রাজ্যের জনগণ ভোটের বাক্সে যোগ্য জবাব দেবে বলে এদিন আক্রমণ শোনান জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল। একই সাথে মহকুমা পুলিশ আধিকারিক দেবঞ্জলি রায়কে অভিযোগ করে এই দিন কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনে উদয়পুরের এই ধরনের আইন শৃঙ্খলা সমস্যার জন্য সমাধান করা হয়, না হলে আগামী দিন দুর্গাপূজার পরে আরও বড়সড় আন্দোলনে নামবে উদয়পুর জেলা কংগ্রেস। এমনটাই বক্তব্যে হুঁশিয়ারি দেন জেলা কংগ্রেসের সভাপতি। এদিন কংগ্রেসের মিছিলে যুব কংগ্রেস থেকে শুরু করে মহিলা ও ব্লক কংগ্রেস ও কংগ্রেসের সংখ্যালঘু মোর্চার নেতৃত্ব এবং কর্মীদের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। জনতা পার্টি, সেখানে জেলা স্তরের নেতা বলুন, রাজ্য স্তরের নেতা বলুন, বিধায়ক যারা বলুন, তাদের বক্তব্যের মধ্যেই দেখবেন একটা হতাশার সুর। তাদের বক্তব্যের মধ্যে দেখবেন একটা আতঙ্ক হতাশা থেকেই কংগ্রেসের বিরুদ্ধে সেখানে কুৎসিত আক্রমণ করছে। কংগ্রেসের বিরুদ্ধে কুৎসিত আক্রমণ করছে, বলছে কংগ্রেসকে নাকি শহরে ঢুকতে দেবে না। কত বড় উদ্যোক্ত অহংকার দেখুন, কত বড় উদ্যোক্ত একজন বিধায়ক প্রকাশ্য সবাই দাঁড়িয়ে বলছে দয়া করছেন নাকি কংগ্রেসকে। তোমরা যদি চান জেলা কংগ্রেস ভবনে নাকি সেখানে ঢুকতে পারবেন না। মনে হচ্ছে এই ত্রিপুরাটা উনার সেখানে পিতৃ সম্পত্তি। কাজেই এই বক্তব্য থেকে প্রমাণ করে হতাশায় ভুগছে বিজেপির নেতারা, হতাশায় ভুগছে সেখানে বিধায়ক। আমরা হতাশাগ্রস্ত নই। কংগ্রেস সেখানে লড়াই করতে জানে, কংগ্রেস সেখানে কাপুরুষ নয়, কংগ্রেস সেখানে ভীতু নয়। পুলিশ প্রশাসনকে আজকে সবাই দাঁড়িয়ে সেখানে অনুরোধ করব, আপনারা নিরপেক্ষভাবে সেখানে কাজ করুন। সেখানে ইজ্জত সম্মান আজকে এই ত্রিপুরার যে বিজেপি শাসনে সেখানে ভুলণ্ঠিত। ইজ্জত সম্মান নেই আপনাদেরও, আপনাদের সম্মানের উপর আঘাত করা হচ্ছে। চুনোপটি মন্ডল নেতা, চুনোপটি বিজেপির বুথ সভাপতি পুলিশকে জায়গায় জায়গায় তুই তুকারি করছে। এটা দুর্ভাগ্য, কারণ এই ত্রিপুরা রাজ্যের সেখানে পুলিশ টিএসআর, সেটা এই রাজ্যের গর্ব। আজকে ভারতীয় জনতা পার্টি সরকারের শাসনে সেখানে আমরা বিভিন্ন সময় দেখি বিজেপি হারমাতদের তাণ্ডবে, তাদের আক্রমণে পুলিশ সেখানে টেবিলের নিচে সেখানে লুকাতে হচ্ছে। এটা দুর্ভাগ্য এই রাজ্যের জন্য। আমরা তো দেখেছি ভারতীয় জনতা পার্টি এই সরকারের শাসনে সারা ত্রিপুরা রাজ্যে অনেক জায়গায় সেখানে পুলিশ আক্রান্ত হয়েছেন, দারোগা আক্রান্ত হয়েছেন, টিএসআর আক্রান্ত হয়েছেন, তাদের শরীর থেকে রক্ত ঝরেছে। একটা বিজেপির কর্মীর বিরুদ্ধে সেখানে ব্যবস্থা নেওয়া হয়নি। আপনাদের রক্ত নেই, আপনাদের ইজ্জত নেই। আমি অনুরোধ করব নিরপেক্ষ থাকুন, কারণ ভারতীয় জনতা পার্টি যারা মনে করছেন যে রাজ্যে সারা জীবনের জন্য সেখানে ক্ষমতায় বসে গেছেন, দিল্লিতে সারা জীবনের জন্য ক্ষমতায় বসে গেছেন, সেটা রাজনীতিতে সম্ভব নয়। রাজনীতিতে গণতন্ত্র প্রক্রিয়ার মাধ্যমে সরকার আসবে, সরকার যাবে, সেটা বোঝা উচিত। একটা সরকার দীর্ঘস্থায়ী ক্ষমতা থাকতে পারে না।